নমস্কার, সকলে কেমন আছেন? সৃঞ্জনী সিম্পল লাইফস্টাইলে একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটা হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা 8:30 মতো বাজে। আজকে আমার ইভিনিং ডিউটি রয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার যেমন হয় একটুখানি হুটোপাটা তাড়াহুড়ো তো লেগেই থাকে। আজকে দিনে তেমন কোনো স্পেশাল কিছু নেই, তবে সারাদিনে আমার জার্নিটা শুধুমাত্র আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আজকে ঘুম থেকে উঠতে বলতে পারেন একটুখানি লেটই হয়ে গেছে। যদিও খুব ভোরবেলার দিকে আমরা উঠি না ঘুম থেকে, কিন্তু তাও একটুখানি নড়াচড়া এদিকে শুয়ে থেকে থেকে একটুখানি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মায়ের অনেক সকালবেলাতেই উঠে গেছে, আমারই উঠতে দেরি হয়ে গেছে। তো এখন ব্রাশ টাশ করে নিয়েছি, আর ব্রাশ টাশ করে প্রথম কাজ হচ্ছে একটুখানি চা খাওয়া। এখন একটুখানি চাটা বসিয়ে দিচ্ছি, একটুখানি বসে বসে এখন একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে ছেলেকে হচ্ছে খাওয়াবো, তারপর হচ্ছে আমাদের বাকি কাজকর্মগুলো শুরু হবে। এদিকে একটুখানি বাদাম ভিজিয়ে রেখেছি, এখানে একটুখানি বাদাম, ছোলা আর একটুখানি আমন্ড বাদাম হচ্ছে ভেজানো রয়েছে। এখন হচ্ছে আমরা রোজই একটুখানি বাদাম খাই। মায়ের ক্যান্সার হওয়ার পর থেকে মাকেও হচ্ছে একটুখানি বাদাম দেওয়া হয়, আর সেই সঙ্গে আমিও আমার জন্য একটুখানি ভেজাই। বহুদিন ধরে জানেন তো চেষ্টা করছি যে আমি একটুখানি ওয়ার্কআউট করব বাড়িতে, কিন্তু বিশ্বাস করুন আর সেটা আমার এক মুহূর্ত করা হচ্ছে না। প্রতিদিন ভাবি যে সকাল সকাল উঠবো, আজকে একটুখানি ওয়ার্কআউট করব, কিন্তু সেই সকালটুকু আমার হচ্ছে না। যখন রাত্রিবেলা শুয়ে শুয়ে ফোনে ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে কাল থেকে আমি একদম নিয়মিত নিয়ম মাফিক আমি শুরু করব, কিন্তু শেষ অবধি সেইটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখন চাটা একটুখানি ছেঁকে নিলাম, আমার আর মায়ের দুজনকারই চাটা ছেঁকে নিলাম। তো এখন একটু চাটা খেয়ে নেব। আর চা খেতে খেতে আপনাদেরকে একটুখানি বাইরের দিকটা একটু দেখাচ্ছি। এখন মে মাসের সময়, আর জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর জানেন তো এখন কি মাত্রায় গরম পড়েছে। বাইরে যেরকম রোদের তেজ আর সেরকম গরম। আমার মা তো 2 দিন আগে এই রোদেতেই বাজার করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। আর এই গরমে এখন হচ্ছে শুধুমাত্র হালকা পাতলা খাওয়া দাওয়া, এটাই সব থেকে ভালো। 2 দিন মা বাজারে গিয়েছিল 2 দিন আগে, তো বাজার থেকে একটুখানি আম কিনে নিয়ে এসেছিলো। একটা আম হচ্ছে ঠাকুরকে প্রসাদ হিসাবে দিয়েছে। মায়ের স্নান টান হয়ে গিয়েছে, তো মা সকালবেলা পুজোটা দিয়ে দিয়েছে। আর আমাদের জানেন তো ঠাকুরকে হচ্ছে ফল প্রসাদ ভোগ দেওয়া হয় দিনে একবারই, ওই দুপুরের দিকে হচ্ছে ফল প্রসাদ ভোগ দেওয়া হয়। যখন যেরকম থাকে, যদি কখনো মিষ্টি থাকে তখন মিষ্টি দেওয়া হয়, আর যদি কখনো ফল টল কিছু থাকে তখন ফল দেওয়া হয়। তো মা আম নিয়ে এসেছিলো, সেই আমটা হচ্ছে আজকে একটা আম কেটে ঠাকুরকে ভোগ দিয়েছিল, আর একটা আম আমি এখন কেটে নিলাম। তো এইটা দিয়ে আমার মুড়ি হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। আর এই গরমে হচ্ছে আর এর থেকে বেশি মানে ভারী খাবার ভালো লাগে না। এই আম মুড়ি, ছাতু মুড়ি এগুলোই হচ্ছে সব থেকে বেস্ট। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, আর ছেলেকেও খাইয়ে নিয়েছিলাম। তারপরে আমার একটা চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মায়ের বার্থডে গিফট হিসাবে আমি এটা দিচ্ছি। তো এটা আপনাদের দেখাবো যে কী গিফটটা এসছে। তো ফ্লিপকার্ট থেকে আমার এই পার্সেলটা আজকে এসছে। তো চলুন ঘরে যাই, ঘরে গিয়ে দেখাবো যে এই পার্সেলটার মধ্যে কি ডেলিভারি এসছে। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে এখন কাটানটা কাটছি। এটা মা হচ্ছে ফ্লিপকার্টে দেখেছিল এই জিনিসটা, যে আমাকে লিঙ্ক পাঠিয়েছিল বহুদিন আগে, কিন্তু আমার হচ্ছে কোনোভাবে অর্ডার করা হয়নি। তো এটা আমি লাস্ট অবধি অর্ডার করেছি। এটা হচ্ছে একটা সুন্দর একটা টেবিল, মানে একটা বেশ সুন্দর, মানে খুব একটা স্টাইলিশ একটা শোভার একটা টেবিল। এটাতে এই জিনিসটা আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর এইটার দামটাও কিন্তু বেশি নয়। এই দুটো জিনিস মানে দুটো যে র্যাক মতো দেখছেন, এটা হচ্ছে পুরো প্লাইয়ের, আর বাকিটা হচ্ছে রট আয়রনে। এটার দাম ওই মিনিমাম 957 এরকম মতো নিয়েছিল। আর দেখতেও খুব সুন্দর, ভালো রেটিংও আছে, মানে 4.1K দেখলাম যে লোক পারচেজ করেছে, সবারকার রেটিংও ভালো। তো আমার এই কালারটা খুব ভালো লাগলো, এই উডেন কালারটা। তো আমি এইটাই অর্ডার করলাম। তো এখানে আপনি কোনো শোপিস বা কোনো ফুলদানি কিছু রেখে ঘরটাকে হচ্ছে সাজাতে পারবেন। তো এই জিনিসটাই মায়ের খুব পছন্দ ছিল, তো মাকে আমি এটাই মায়ের বার্থডে হিসেবে গিফট করলাম।
তো এরপরে আমাদের আমার স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি, ছেলেকে খাওয়ানো ছিল, সমস্ত কাজকর্ম ছিল। তো এরপরে আমি ইভিনিং ডিউটি ছিল, তো বেরিয়ে গিয়েছিলাম আমি হসপিটালের জন্য। টোটো ধরে একবারে চলে এসেছি, আউটডোরের সামনে নেমেছি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আউটডোর টিকিট কাউন্টার, মানে আউটডোর না, এটা হচ্ছে আউটডোর টিকিট কাউন্টার। এই যে ম্যাটারনিটি আউটডোর মানে পিপি ইউনিট যেটাকে বলে। তো এইখান থেকে ঢুকলে আমার হচ্ছে কাছে হয়, যেহেতু আমাকে পুরোনো বিল্ডিংয়ে সাইন করতে হয়। তো এখান থেকে আমি ঢুকবো, ঢুকে হচ্ছে আমি সাইন করি ওর পুরোনো বিল্ডিংয়ে, আমাদের এনএস অফিসে সাইন করি। তারপর ওখান থেকে আবার সামনের দিক দিয়ে বেরিয়ে নিউ বিল্ডিংয়ে যাই, সেখানে বায়োমেট্রিক দিই। বায়োমেট্রিক দিয়ে আমার নিউ বিল্ডিংয়ে হচ্ছে আমাদের ওয়ার্ড। আগে পুরোনো বিল্ডিংয়ে ওয়ার্ডটা ছিল, তখন সুবিধা হতো, এনএস অফিসে সাইন করেই পাশেই আমি চলে যেতাম টুক করে। আর এখন একটুখানি ঘুরপথ হয়েছে, অনেকটু হেঁটে আসতে হয়, হেঁটে এসে আবার এখানে লিফটের জন্য কিছুক্ষণ দাঁড়াতে হয়। তারপর লিফটের সমস্যা থাকে, ভিড় থাকে, এই করতে করতে ওয়ার্ডে ঢুকতে দেরি হয়ে যায়, ওর জন্য অনেক আগে বাড়ি থেকে বেরোতে হয়। আগে যেমন 2:30 থেকে ডিউটি হলে 2:45 নাগাদ বেরোতাম, তো এখন না, একটুখানি আগে বেরোতে হয়। আর এই যে এদিনকে হচ্ছে আমাদের হসপিটালে ভিজিটে এসেছিলো, এখন তো দেখতে পাচ্ছেন যে সমস্ত হসপিটালে ভিজিটের জন্য আসছে। মাঝখানে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আমার আজকে ইভিনিং ডিউটি আছে, ইভিনিং ডিউটিতে আমি চলে এসেছি। এই ডিউটির মাঝখানে আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয়, কারণ ওয়ার্ডটা ব্যস্ততা যাবে, অনেক কাজ থাকবে। তারপর আমার দুজন জুনিয়রের সঙ্গে আমার ডিউটি রয়েছে, তো এই মাঝখানে আমি কোনো রকম হয়তো ভিডিও করতে পারবো না। তবে ছোটোখাটো যদি কখনো কিছু পারি, সুযোগ হয়, তাহলে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝখানেও একদমই কোনো কথা বলতে পারিনি। তো এখন যাই ডিউটিতে জয়েন করি, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। হচ্ছে ব্রেক টাইম, মানে টিফিন টাইমে ভাবলাম আর একবার একটুখানি কথা বলে যাই। আর এখানে হচ্ছে বেশি জোরেও কথা বলতে পারছি না, কারণ ডিউটি আওয়ার্সের মধ্যে আছি, এটা তো ভ্লগিং করার কোনো জায়গা নয়। তো যেহেতু আমাদের চেঞ্জিং রুমে এখন আছি, টিফিন করতে এসেছি, টুকটাকি খাওয়া দাওয়া একটুখানি করব, একটু বিস্কুটই খাবো শুধুমাত্র। তো ভাবলাম যে এই সময় একটুখানি কথা বলে যাই। আমার আজকে আমরা 3জন স্টাফ রয়েছি, 3জন স্টাফের আমাদের আজকে টোটাল বেড ফুল রয়েছে, সেটা একদিকে ভালো। তবে কিছু পেশেন্ট একটু খারাপ রয়েছে। এবার দেখা যাক বাকিটা টাইম কীরকম যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6:45। তো আমাদের হচ্ছে 8টা অবধি ডিউটি, 8টার সময় হ্যান্ডওভার দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। বাড়ি ফেরার পথে কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। যেমন হচ্ছে একটা ডিম কিনতে হবে, তার জন্য যাব দোকানে, ছেলের জন্য ডিম কিনবো, কলা কিনবো, সেগুলো কেনাকাটি করে তারপর বাড়ি যাব। তো যতটা পারবো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন এবারে ডিউটিতে আবার যাই, পরে আবার। তো আমার এরপরে ডিউটিটাও কমপ্লিট হয়ে যায়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:10। আমার যে জুনিয়র বোন ছিল সেই হচ্ছে হ্যান্ডওভার দিয়ে দেয়। ডিউটি আওয়ার্স আমার কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:05। আমি এখন বেরিয়ে পড়ছি, কারণ আমার যারা জুনিয়র আছে তারা হচ্ছে আজকে হ্যান্ডওভার দিয়ে দেবে, তো সেজন্য এখন বেরিয়ে পড়ছি। আবার আমার বেশ কিছু কাজ আছে, সেগুলোকে আবার সারতে হবে। কালকে আছে মর্নিং ডিউটি, তো এখন বেরিয়ে পড়ি। তো এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফটটা আসুক, তারপর হচ্ছে এবার যাব। চলুন। এখন যাব, বায়োমেট্রিক দেব, বায়োমেট্রিক দিয়ে তারপর হচ্ছে বেরোবো। এরপরে বেরিয়ে টোটো ধরবো, আবার বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পাওয়া যায় না, তার জন্য আমাকে আবার একটুখানি হাঁটতে হবে, হেঁটে তারপরে টোটো পাবো। চলুন এবারে যাই, গিয়ে বায়োমেট্রিকটা দিই। আমি এখন বেরিয়ে গেছি হসপিটাল থেকে, আর এখন ধরে নিয়েছি একটা টোটো ধরে এখন যাব। আমার কিছু কেনাকাটা আছে। প্রথমে নামবো আমি হচ্ছে পৌরসভায়, ডিএম অফিসের কাছে নামবো, সেখানে যাব একটা ডিমের দোকানে, সেখানে ছেলের জন্য ডিম কিনবো। এখান থেকে কিনবো, কারণ এখানে হচ্ছে খুব সস্তায় পাওয়া যায়।
এখানে হচ্ছে আপনার এক ট্রে ডিম মানে 30টা ডিম নেয় 190 টাকা, শালিমার ডিম 190 টাকায় নেয়। তো এখানে সস্তায় পাওয়া যায়, তার জন্য এখান থেকে হচ্ছে ডিমটা কিনি। তারপরে একটুখানি কলা কিনতে হবে, দেখবো কলার খোঁজ করব ছেলের জন্য। তো এখন যেই জায়গাটা ক্রস করছে এটা হচ্ছে আমাদের সিউড়ি চৈতালি মোড়। এখানে হচ্ছে হনুমান মন্দির, রাম মন্দিরটা আছে, এখানে খুব মানে পুজো হয়। তো মাঝখানে আমি আবার নেমেছিলাম ডিমের দোকানে, সেখানে ডিম কিনেছি। ডিম কিনে আবার টোটো চেঞ্জ করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আবার টোটো ধরেছিলাম, কর্ণপাড়ে কলা খোঁজ করতে গিয়েছিলাম, কলা বসেনি আজকে। তো এখান থেকে আবার টোটো ধরে নিয়েছি, টোটো ধরে এখন আবার নামবো বাড়িতে। তারপর এরপর বাড়িতে গিয়ে আমার এরপর পরবর্তী কাজগুলো, ছেলেকে খাওয়ানো, এই সমস্ত কাজগুলো আমার শুরু হবে। ঘড়ির সময় এখন সন্ধে 8:15 আর আমি এখন ফিরে পড়েছি বাড়িতে। তো কলা কেনার কথা ছিল, কলা তো কিনতেই পারলাম না, কারণ কোথাও হচ্ছে কলা বসে নেই। তো শুধুমাত্র হচ্ছে এই ডিম কিনলাম, ডিম কিনে এখন হচ্ছে ঘরে চলে এসেছি। তো চলুন ঘরে যাই আর ভিডিওটা পরবর্তী শুরু করি। কালকে ডিউটি থেকে যাওয়ার পর ভিডিওটাকে আর কিছু করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। গিয়ে হচ্ছে ছেলেকে খাওয়ানো দাওয়ানো এইসব করতে করতে সময়টা কেটে গেছিলো, আর কোনো রকম কথা বলতে পারিনি। আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:05 আর আমি আবার চলে এসেছি আমার ডিউটিতে। আমার আছে আজকে মর্নিং ডিউটি। খুব সকাল থেকে তাড়াহুড়ো করে চলে এসেছি। এই যে টিফিন, জল সব নিয়ে রাখলাম। এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে ডিউটিতে অন হব। কালকে ভিডিওটা পুরোপুরিভাবে শেষ করতে পারিনি বলে আজকে আবার সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম। দেখা যাক আজকে কতটুকু কি শেয়ার করতে পারি। তবে চলুন আগে ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপরে আবার কথা বলছি। ডিউটিতে এসে এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আজকে আমরা 4 জন ডিউটিতে রয়েছি। আমার একজন সিনিয়র দিদি রয়েছেন, আমি আছি, আর আমাদের 2 জন নিউ জয়নিং ভাই আর বোন আছে। তো এবার ড্রেস চেঞ্জ করে এবার হচ্ছে ডিউটিতে নেমে যাব। ডিউটির মাঝে হয়তো ভিডিও করতে পারবো না, তারপরে দেখা যাক কতটা কি তারপরে করতে পারি। আসলে আগের দিন ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি বলে নেক্সট দিন আবার এখন থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি এখন রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। এবারে ডিউটিতে অন হই। পরবর্তীকালে পরের কথা পরে বলা যাবে, এখন যাই ডিউটিতে আগে অন হই, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এখন ঘড়ির সময় হচ্ছে প্রায় 2টো বাজতে যায়। আমিও ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, টোটো ধরে নিয়েছি, এখন ফিরে পড়ছি বাড়িতে। মাঝে অনেকক্ষণ ভিডিও কিছু দেখাতে পারিনি কারণ ওয়ার্কটা বিজি ছিল। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার স্নান টান করে ছেলেকে নিজের খাওয়া দাওয়া বাকি সব হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই কমপ্লিট করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।